আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্পট মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব এখানে। আর যেটা কোনো মতের সাথেই নেই, সেই মতের ব্যাপারে কোনো কথা নেই, 5-8টা গোলাম হয়ে বসে আছে, আমার নামের আগে ডক্টর লিখা। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। কাজ নেই, কাম নেই, বসে বসে করবা কি? ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে। এই কাটসাট করে 1.5 মিনিট 2 মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে, উনি এই বলিস এই বলিস। এটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো কোরআন থেকে। আমি তো 34টা পেয়েছি, এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো। কণ্ঠ সাপোর্ট করছি না, কণ্ঠ ভেঙে যাচ্ছে, এই জন্য বলছি না। যতটুকু আমি পেরেছি, আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম। আপনি তো আমার দাদার বয়সী। আমার যদি এখন 33 বছর বয়স হয়, আপনি তো 80 বছর। না, চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি। মানুষ যে মুরব্বী মানুষ বলে হুজুর হাত চেপে ধরে, কি করে বাধ্য হয়ে আসি। শরীরও কঠোর করে না, এই গলাও সাপোর্ট করে না, কষ্ট হয়ে যায়। আপনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই 2টা বই, ওই দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে। 2টা আছে, স্টেজে পাওয়া যায়, মাত্র কয়টা 200টা পিস আছে। যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে, কাজে লাগবে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে, বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে, যদি মানুষ হয়। আর যদি ওই ওই সংসদে গান গাছে ওর মতো হয়, তা 4-5টা পাল্টিয়ে ওর এখন হচ্ছে। আচ্ছা, তসলিমা নাসরিনাও বলেছে এই দেশে কোনো পুরুষ মানুষই নেই, যে করবো কি? পুরুষ মানুষ নেই, এগুলো কি? চাচা এরশাদ 80 বছর বয়স স্ট্যাটাস দিত যে এখনো আমার যৌবন অটুট। ও মহিলা কি চাচা এরশাদকে দেখেনি? এইরকম লোক দরকার ছিল। ঢন্ডায় যারা আছেন, পরকীয়া প্রেমে লিপ্ত যারা, আসক্ত যারা, এটা একটা ক্যান্সারের মতো। যারা ব্লু ফিল্ম দেখে, উলঙ্গ নাচ দেখে, এটা একটা ক্যান্সার। মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য, পরকীয়ায় আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি। যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন, আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য, পড়ো, কাজে লাগবে। ইন্না আনজালনাহু কুরআনান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাযিল করেছি। অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। এখানে সতর্ককারী কে? আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি? কোরআন। বলেন তার নাম কি? এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। এই শবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসীর কারকরা। এই গুরুত্বপূর্ণ রজনীতে 5টা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষভাবে। আরো অনেক জিনিসের নাম আছে, 5টা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছি। রাহমাতাম মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এটা রহমত, দয়া। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী। এখানে সবে কদর সম্পর্কে আমি 5টা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি। হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আবু বকর থেকে বর্ণিত, হযরতে ওমর ফারুক থেকে বর্ণিত, হযরতে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে, এত বড় বড় সাহাবী থেকে 5 জন থেকে বর্ণিত। নিসফে শাবানের যে হাদিস, এটা দুর্বল না, এটা শক্ত হাদিস। আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়। পালন যারা করছেন না, করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সোরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি, গোশত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, শবে বরাত পালন হচ্ছে না। আল্লাহ পাক এ রাতে, বরকতময় রাতে,
সবে কদরের কথাই বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন, সবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ হেকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এই রাতে সম্পাদন করেন, তার ভেতরে অন্যতম আমরাম মিন ইনদিনা, তোমার রবের আদেশ ক্রমে, রবের আইনের দ্বারা। সবে বরাত বলেন, সবে কদর বলেন, কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। 96% মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই। সবে কদর সবে বরাত পালন করা নিয়ে আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, যাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করে আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে, কিন্তু নাকিমুদ্দিন দিন কায়েম করা যে নামাজের মতো ফরজ, এটাকে রাজনীতি মনে করে ছেড়ে দে। নামাজ পড়ো মত পার্থক্য করো না, কথা কোরআন আমি পাইনি। রোজা রাখো মত পার্থক্য করো না, এটা পাইনি। হজ করো মত পার্থক্য করো না, পাইনি। যাকাত দাও মত পার্থক্য করো না, আমি পাইনি। এইটা বেশি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না, কোনো ফতোয়াবাজি করো না। অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয়। দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই, নামাজ পড়ে যাচ্ছে একেবারে 5 ওয়াক্তের জায়গায় 8 ওয়াক্ত মিলে। অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ, এখানে কোনো পার্থক্য চলবে না। এইটাও বোঝেও না, বোঝাতেও চায় না, মানুষকে বুঝতেও দিতে চায় না। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে। প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রদবদল ছিল। কোন নবীর শরীয়তে এইটা ছিল, পরের নবীর শরীয়তে ওইটা ছিল না, কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল, জানাকিমুদ্দিন, দিন কায়েম করো। কারণ দিন যদি কায়েম না হয়, এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না। বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে, ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে, আরো জোরে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে। এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না, এটা আইন করতে হয়। এখানে আমরন, আমরন মানে আইন, আমরন মানে আদেশ। আমি আল্লাহ এর রাতে গুরুত্বপূর্ণ কিছু আইন, আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি। 5 প্রকার মানুষের নাম আছে, রাতেও আল্লাহ তাদেরকে মাফ করে না, বাকি মানুষকে তিনি মাফ করে দেন। 1 নাম্বার যে মানুষগুলো শিরিক করে, 2 নাম্বার যারা কুফরি করে, 3 নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান, 4 নাম্বার যারা বুড়ো জিনাখোর। আর বাংলাদেশে এটা দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে তাকান, আমি নাম নিলাম না, তাড়াও দিয়েছে। আজ অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে, অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে বুড়ো জিনাখোর যারা আছেন, থামেন। নিজের শরীর চলে না, ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে। বুড়ো জিনাখোরদের এই সবে বরাতেও মাপ নেই। 5 নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান, চলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين